সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনারা তো ইসলামী দল করেন, তো আপনারা যে হিন্দু শাখা খুলছেন, এই হিন্দুদেরকে কি শুধু সদস্য বানাবেন, নাকি এরা আপনাদের যে সিস্টেম আছে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, দলের প্রধানমন্ত্রী হওয়া, দলের রোকন হওয়া, দলের আমির হওয়া, এগুলো পর্যন্ত যাইতে দিবেন? বলছে না না, তারা যোগ্যতার বলে, তাদের যোগ্যতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবে। এক সময়ে ইসলামী দলের আমির হবে অমুক কৃষ্ণ দাস। ওমা, সাংবাদিকের পর আপনি দেখেন, সাংবাদিক প্রশ্ন করছে, উনি তো দিচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী সে কি করবে। আপনারা মনে হয় শুনেন না এটা? কি রে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সারাদিনই তো চালাইতে থাকেন, তো কি দেখছেন? স্পষ্ট বলছে যোগ্যতা বলে, যোগ্যতা বলে হিন্দু এখন কি হবে, ইসলামের আমির হবে। ওস্তাদরা কি কর, মুসলমানের আমির কোন অমুসলমান হইতে পারবে? মুসলমানের প্রধান বিচারপতি অমুসলিম হইতে পারবে? তাহলে এস কে সিনহা কেমনি হয়েছে? 90% মুসলমানের দেশে এস কে সিনহা প্রধান বিচারপতি কেমনে হইলো? ওই যে গণতন্ত্র বানাইলো, সর্বধর্মবাদে বিশ্বাস, সকল ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক, ইহুদি ধর্ম সঠিক, এটার নাম হইল নাস্তিক। যে বলে সকল ধর্ম সঠিক সে কি নাস্তিক। এই গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। খালি ধর্ম না, সকল আদর্শ এবং মতবাদকেও সম্মান করতে হবে। নাস্তিকদেরকে নাস্তিক বলে গালি দেওয়া যাবে না, পতিতাদেরকে পতিতা বলা যাবে না, তাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা বেগম। মুসলমান, এই মুসলমান, কোন দেশে বসে রাজনীতি করতেছ? কি রাজনীতি করতেছ তুমি বুঝো না? বারবার ধোঁকা খাইবা, বোকা বনবা, বারবার ইমান হারাইবা, নাস্তিক হইবা। তুমি তো বুঝতেছ না, ইসলামী শরিয়া থাকলে, ইসলামী এমারা থাকলে, ইসলামী খেলাফা থাকলে, কোরআনী রাষ্ট্র হইলে, ইসলামী রাষ্ট্র হইলে কোন পতিতা সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয়ভাবে পতিতাবৃত্তির অনুমোদন চাওয়ার সাহস পাবে না। মুসলমান ভালো করে বুঝেন, আপনি মনে করতেছেন এটা আপনার দলাদলির একটা খেলা, এটা দলাদলির খেলা না। আপনাকে অটোমেটিক আপনার থেকে অমুসলিমদের অন্যান্য ধর্মের স্বীকৃতি নেওয়া হচ্ছে। নাইলে আপনি বলেন, যারা ইসলামী দলের পক্ষ থেকে হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা বের করছেন, তারা কি অন্যান্য ধর্মকে বিশ্বাস করেন কিনা? তো যদি অন্যান্য ধর্ম বিশ্বাস করে, অন্যান্য ধর্ম সঠিক এটা বিশ্বাস করে, তাহলে ওনারা তো নাস্তিক। হ্যাঁ, আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। তাইলে আপনি যে বলতেছেন অন্য ধর্মের লোকেরাও ইসলামী দলের নেতা হইতে পারবে, নেত্রী হইতে পারবে, এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, পর্যায়ক্রমে আমিরে ইসলামী দল হইতে পারবে, পর্যায়ক্রমে ইসলামী দলের পীর হইতে পারবে, ওমা যোগ্যতার বলে। এখন আপনারা এমপি বানাইছেন, কালকে ওনার মন্ত্রী বানাইবেন, আগামী 10 বছর পরে উনি হয়ে যাব ইসলামী দলের প্রধান জিম্মাদার, এরপরে উনি হবে রাষ্ট্রের প্রধান। 90% মুসলমানের দেশে প্রধানমন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী বুদ্ধ, প্রধানমন্ত্রী খ্রিস্টান। দেখেন না, এখন সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল হয় হিন্দু এবং মহিলা, সরকারি মাদ্রাসার মুহাদ্দিসা হয় হিন্দু এবং মহিলা, হাদিসের কিতাব পড়াইতেছে। ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হয় হিন্দু এবং মহিলা। কিভাবে সম্ভব? গণতন্ত্রের কারণে সম্ভব। আধুনিক শিরিক, আধুনিক কুফুর, এর অপর নাম হইল গণতন্ত্র। কারণ এই গণতন্ত্র মেনে নিলে আপনার আর কিছু লাগবে না। গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক, ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে এই ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতে পারবে? সম্ভব না। গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর ইসলাম বলছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তাইলে এই গণতন্ত্র আর ইসলাম এক হইতে পারে না। গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক,
আর ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলামী গণতন্ত্র হইতে পারে না। এই গণতন্ত্র মেনে নেওয়ার কারণেই, এই গণতন্ত্রে চলার কারণেই, এই গণতন্ত্রকে আমরা মাত্র শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা বলে 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 এখন এমন অবস্থা হয়েছে, এই গণতন্ত্রকে মাননেওয়ালা বিভিন্ন ইসলামী দল এই বছর আমাদেরকে যা দেখাইল এই 5 আগস্টের পরে, এতে আমরা অত্যন্ত শঙ্কিত যে আগামী 5-10 বছরের মধ্যে আল্লাহ ভালো জানে কোন ইসলামী দল ঈমান নিয়ে টিকে থাকে কিনা। কেউ মন্দির পাহারা দেয়, কেউ হিন্দুদের উত্তরণী, তাদের শিরিকের রুমাল মাথায় দিয়া কয় দিস ইজ মাই অনার, এটা আমার সম্মাননা। শিরিকের প্রতীক, এটা কি সম্মাননা হইতে পারে? হ্যাঁ, শিরিকের প্রতীক কি সম্মাননা হইতে পারে? এক একজনের এক এক সুরত। কেউ গিয়ে বলে যে আলহামদুলিল্লাহ আপনাদের দুর্গা পূজায় আসতে পরে, দীর্ঘদিন আমার বয়স এত বছর, এই এলাকায় আমার বাড়ি, কিন্তু কোনোদিন আপনাদের পূজায় আসতে পারি নাই, আজকে 5 আগস্টের বরকতে আমি পূজায় আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। হায় হায় রে মুসলমান, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? শিরকি অনুষ্ঠানে যেতে পেরে শুকরিয়া আদায় করবে নাকি ইস্তেগফার পড়তে পড়তে দৌড়াইবে? কারণ ওখানে তো যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। এখানে আল্লাহর নাফরমানি হইতেছে এবং আল্লাহর সর্বোচ্চ নাফরমানি হইতেছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়ের নাম হলো কি? শিরিক। জায়গায় জায়গায় এই শিরিকের ব্যাপারে সতর্ক করছে। কোথাও বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবে এমত অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত হারাম, তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম। কোথাও বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোথাও বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা শিরিক করবে, হ্যাঁ, আল্লাহ তাআলা কশিন কালেও তাদেরকে বা তাকে ক্ষমা করবেন না। এই ছাড়া যে কোনো গুনাহ, সগীরা হোক কবিরা হোক, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। এত জায়গায় জায়গায় আল্লাহ বলছেন কুফর শিরিক থেকে দূরে থাকার জন্য। আর আজকে আমরা এই গণতন্ত্রের বদৌলতে, এই রাষ্ট্রীয় ক্ষমতার ঘোর অন্ধকার অমানিসায় নিমজ্জিত হয়ে আমরা গিয়ে শিরিককে অনুমোদন দিতেছি, কুফুরকে অনুমোদন দিতেছি, আল্লাহর সাথে অংশীদার স্থাপনের ব্যাপারে বলতেছি। আপনারা এবছর যেমনিভাবে আনন্দঘন পরিবেশে 33 কোটি দেবদেবতা নিয়ে আল্লাহর সাথে শিরিকের এই পুণ্যের কাজ করতে পারতেছেন, আমি চাই এভাবে আপনারা প্রতি বছর আনন্দঘন পরিবেশে এভাবে আল্লাহর সাথে শিরিক করে যান। হ্যাঁ, আপনাদের এইটাকে আমি শুভকামনা করি। কে বলতেছে আপনাদের এই শিরিকি অনুষ্ঠানকে আমি শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা মানি শুভ ইচ্ছা, শুভকামনা, এটার কল্যাণ চাওয়া, শিরিকের কল্যাণ চায়। অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার বান্দা বান্দিরা একে অপরকে নেক কাজে সৎ কাজে সহযোগিতা করো, কিন্তু অন্যায় কাজে অসৎ কাজে শিরিক কুফরে সহযোগিতা করিও না। আর এখন বলতেছে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, আপনারা বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন। কোন জিনিস করছে এটা? গণতন্ত্র করছে। আমরা যেহেতু নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামের দায়িত্ব এই কুফর সম্পর্কেও, এই শিরিক সম্পর্কেও উম্মতকে সতর্ক করা। অন্যথায় আমরা যেমন জিজ্ঞাসিত হব, আপনাদেরকেও জিজ্ঞেস করবে। কোন এলাকায় এটা? গোড়াশাল। এই গোড়াশালের মুসলমানেরা, তোমাদের কাছে এই যে নবী রসুলের পরে নবী রসুলের ওয়ারিসরা ছিল, আলেম উলামারা ছিল, এরা তোমাদেরকে সতর্ক করছিল কিনা? তখন বিভিন্ন দলের অনুসারীরা, বিভিন্ন দলের নেতারা, বিভিন্ন দলের কর্মীরা বলবে না, আল্লাহ এই যে নবী আমাদের এলাকার বিশেষ বক্তা, বিশেষ অতিথি আইসা বয়ান করে গেছে, সে বলে নাই কোনটা কুফুর কোনটা শিরিক, সে স্পষ্ট করে নাই। গণতন্ত্র আর ইসলাম কি এক হইতে পারে না পারে না? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে না পারে না? গণতন্ত্র করার কারণে কি কি ক্ষতি হয়েছে এরা জানার পরেও আমাদেরকে বলে নাই। আল্লাহ এই হুজুরদেরকে আমাদের সে ডবল শাস্তি দেন। ওয়াল্লাহ আনহুম
লানান কাবীরা। আল্লাহ আমাদের অভিভাবক, আমাদের বাবা মা, আমাদের চাচা জেঠা, আমাদের মুরব্বী, ওস্তাদ, আমাদের ইমাম, আমাদের খতিব, আমাদের প্রধান বক্তা, আমাদের বিশেষ বক্তা, এদেরকে তো আমরা আমাদের সে জ্ঞানী মনে করে নিয়ে আসছি, কিন্তু এরা সেই ব্যাপারে দায়িত্ব পালন করে নাই। নিজের পকেটে চিন্তা করছে, নিজের পেটের দান্দা করছে, নিজের পিঠের পিকির করছে। যদি হক কথা বলি আর যদি বাসায় যেতে না পারি, যদি হক কথা বলি রাস্তায় যদি আমাকে করস ফায়ার দিয়ে দেয়, যদি হক কথা বলি আমি যদি গুম হয়ে যাই, যদি হক কথা বলি আমার স্ত্রী সন্তান যদি এতিমার বিধবা হয়ে যায়, তাহলে আমি হক কথা বলবো না। নিরাপদে বাঁচতে চাই, ইসলামী খেলাফতের দরকার নেই। কেমন জানি আমরা এখন এমন নীতি গ্রহণ করছি, কেমন জানি আমরা এখন এমন নীতি গ্রহণ করছি, নিরাপদে বাঁচতে চাই, খেলাফতের নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, এমন কথাও বলছে কোন বড় সাইনবোর্ডওয়ালা বলতেছে আপনারা কি খেলাফত চান? সবাই বলতেছে হ চাই। উনি বলতেছে আমি কিন্তু খেলাফত চাই না। কেন? ওই খেলাফত চাইলে এখন যে আরামায় এসে মসজিদ মাদ্রাসা খানকা চালাইতে পারতেছি, এটাও করতে পারো। এটা বলে খেলাফত না চাওয়ার কারণ। বুঝছেন নি হুজুর পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে? এগুলো সব গণতন্ত্রের কুপ্রভাব, গণতন্ত্রের বিস্ফল। এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না।